একটি ছোট্ট টিনের ঘর। বৃষ্টির রাতে ছাদ দিয়ে পানি পড়ে। মা হাঁড়ি পাতিল দিয়ে সেই পানি আটকানোর চেষ্টা করেন। রান্নাঘরে হাঁড়ি থাকে, কিন্তু সেই হাঁড়িতে পছন্দের খাবার থাকে না। মাসের শেষ হলে সংসারে শুরু হয় অভাব আর অনটনের লড়াই। বাবা সারাদিন কষ্ট করে কাজ করেন, তবুও সংসারের সব চাহিদা পূরণ করতে পারেন না। মা নিজের ইচ্ছে, নিজের শখ লুকিয়ে রাখেন। ঈদের দিনেও বলেন, আমার কাপড় লাগবে না, বাবা তুই নে, আমার যেটা আছে এটা এখনো নতুন। বাবার ছেঁড়া জুতোটি সেলাই করে পরেন, তবুও বলেন না একটা জুতো কিনে নেই নিজের জন্য। ছেলেটি সব চুপচাপ দেখে, কিন্তু কিছু বলতে পারে না, কিছু করতে পারে না এই পরিবারের জন্য। তার বুকের ভিতরে তখন একটাই স্বপ্ন জন্ম নেয়, একদিন আমিও মায়ের জন্য একটি বাড়ি বানাবো, যেখানে বৃষ্টির সময়ও রাত জাগতে হবে না, শত ঝড়ের মধ্যেও নিশ্চিন্তে রাত পার হবে। বাবাকে ছেঁড়া জুতা পরতে হবে না, মাকে পুরনো কাপড় পরতে হবে না, তাদেরও শখগুলো পূর্ণ হবে। কিন্তু এই স্বপ্ন পূরণ সহজ নয়। তাই একদিন পরিবারের অভাব দূর করতে সে সিদ্ধান্ত নেয় প্রবাসে যাওয়ার। প্রবাসী জীবন ছাড়া এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। বিদায়ের দিন, মায়ের চোখ ভেজা, বাবা চুপচাপ দাঁড়িয়ে আছেন। মা শুধু বারবার বলছে, বাবা তাড়াতাড়ি ফিরে আসিস। বাবা মাকে ছেড়ে যেতে বুকটা ফেটে যাচ্ছে। মন বলছে বাবাকে জড়িয়ে ধরে বলি, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাদের ছাড়া আমি থাকবো কিভাবে? কিভাবে যাবে আমার দিন, কিভাবে কাটবে আমার সময়? বুক ভরা কষ্ট আর সীমাহীন স্বপ্ন নিয়ে বিদায় নিতে হচ্ছে। ভালো থেকো বাবা। মা বাবাকে দেখে রেখো, আমি তাড়াতাড়ি ফিরে আসব। প্রবাস জীবনের প্রথম রাত, চারপাশে অচেনা মানুষ, অচেনা শহর, অচেনা ঘর, কিন্তু সেই ভিড়ের মাঝেও ছেলেটা হঠাৎ খুব একা হয়ে যায়। রাত গভীর হলেও তার চোখে আর ঘুম আসে না। হঠাৎ মনে পড়ে মায়ের সেই ডাক, বাবা খেয়ে নে। মনে পড়ে বাবার ক্লান্ত মুখ, যিনি সারাদিন কাজ করে রাতে বাড়ি ফিরতেন অসম্পূর্ণ স্বপ্ন নিয়ে। প্রবাসের সেই ছোট্ট ঘরে বসে ছেলেটা ফোনটা হাতে নেয়। মায়ের নামটা যখন স্ক্রিনে ভেসে ওঠে, চোখ ভিজে যায় অজান্তেই। কল করে শুধু একটা কথাই বলে, মা আমি ভালো আছি। কিন্তু মা বুঝতে পারেন না এই কথার পেছনে লুকিয়ে আছে একজন ছেলের হাজারটা কষ্ট, হাজারটা না বলা কান্না। কারণ প্রবাসের টাকা রোজগার করা যত কঠিন, তার চেয়েও কঠিন বাবা মাকে ছেড়ে বেঁচে থাকা। তবুও সব মেনে নিতে হয়, কারণ সে জানে তার কষ্টের পেছনে আছে একটা স্বপ্ন, একটা বাড়ি, মা বাবার মুখের হাসি। প্রবাসী মানে শুধু বিদেশে থাকা মানুষ না, প্রবাসী মানে অভাবের সংসার বদলানোর যুদ্ধ। প্রবাসী মানে নিজের সুখ, নিজের শখ বিসর্জন দিয়ে পরিবারের মুখের হাসি ফোটানো। আর এটাই সকল প্রবাসীর স্বপ্ন। হে আল্লাহ, যে সকল প্রবাসী নিজের সুখ, নিজের শখ, নিজের সকল ইচ্ছেগুলোকে বিসর্জন দিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে দূর প্রবাসে পাড়ি দিয়েছে, তাদের সকল কষ্টকে সহজ করে দিন। তাদের সকল ইচ্ছা, সকল শখগুলো পূরণ করে দিন। মা বাবার আদরের ছেলেটিকে তাদের বুকে ফিরিয়ে দিন। তাদের পরিবারকে আবারও সুখে পরিপূর্ণ করে দিন।